শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এই যে একটু বাইরের পরিবেশটা একটু দেখাই, আর আমার গাছগুলো কীরকম হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে বন্ধুরা, আমি একটাই হলুদ গাছ হয়েছে, অনেকগুলো লাগিয়েছিলাম, একটা হয়েছে এই যে দেখছেন বন্ধুরা। আর আদা গাছ, এই যে কী করবো বন্ধুরা, ভাড়া বাড়িতে থাকি তো সেই জন্য আর অনেক কিছু লাগাতে পারি না। এই যে লঙ্কা গাছ, একটা টপের মধ্যে আমি একটা যে এরকম একটা টপ নিয়েছি, এর মধ্যে সবগুলো বুনে দিয়েছি। আর এই ফুলটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছটার ফুল ফুটে খুব সুন্দর। আর এই যে এখানে আছে ডালিম গাছটা সব লাগিয়েছি। আর এটা বক ফুলের গাছ, মেয়ের বাড়িতে অনেক হয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। দেখুন বন্ধুরা, বেয়ে গেছে কি সুন্দর, বেঁধে দিয়েছিলাম এখানে। আর এই যে এখন এই যে এত দূর পৌঁছে গেছে। আর এই যে একটা করি আসছে আর কি করলার। ইচ্ছে তো করে বন্ধুরা, অনেক গাছ লাগাই, অনেক ফুল ফোটাই, কিন্তু ভাড়া বাড়িতে তো বন্ধুরা সে কারণে যেন পারি না। যদি সবাই তোমরা সাপোর্ট করো যাতে নিজের একটা কিছু করতে পারি, নিজের বাড়িঘর করতে পারি, এবং অনেক গাছ গোছালো অনেক কিছু লাগিয়ে আপনাদেরকে দেখাতে পারি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে। ভাড়া বাড়িতে থাকা মানে বিশাল ব্যাপার, জানেন? ভাড়া বাড়িতে দুনিয়ার কিছু সহ্য করতে লাগে, কী করবো, গরিবের সংসারে একা রোজগার, তাই পেরে উঠি না। পেঁপেগুলোও দেখাচ্ছি, এই যে কিছুটা খেয়েছি, হচ্ছে আবার অনেক। এই যে বন্ধুরা, আমি যে কাগজি লেবু আছে না, বড় বড় কাগজি লেবুগুলো যে আছে গোল গোল, তার দানা আমি এখানে রেখে দিয়েছিলাম, আর তার বীজগুলো চারা দিয়েছিলাম। আমার হাতে অনেক কিছু হয় বন্ধুরা, জানেন? বিশ্বাস করতে পারবেন না, আমার কাছে হাতে, আর একটু অ্যালোভেরা, আমার হাতে সেই আপেলের চারা পর্যন্ত আমি তৈরি করে নিচ্ছি। কমলা, আপেল, মৌসুম্বি এগুলো সব তৈরি করি বন্ধুরা, খালি লাগাবার জায়গা নেই বলে তাই লাগাতেই পারি না। তো আজকে আমি এই যে রান্না করব সুজি কচু, আমরা গাঠি কচু বলি, সুজি কচু বলি, দুটোই বলি। আর আজকে আলু দিয়ে এই সবজি রান্না করি। আর ছেলে বলছে মা একটু মাছ রান্না করো। তো এখন মাছ আনার তো অনেক দূরে যেতে হয় বাজারে, জানেন? এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে যেতে হয়। আমাদের মতো সামর্থ্য হয় না সত্যিকারের, যেটা আমি যাওয়ারও তো সময় লাগে, তার জন্য আমরা যেতেও পারি না। তাই অনেক দূরে বাজার করতে যেতে পারি। এই মোড়ের মাথায় যদি বসে তাহলে হয়তো যাব, যদি বসে, তাহলে সব দিন বসে না, তো যাবো। এইগুলো রান্না করে সকালের খাবার তৈরি করি, তারপরে দেখা যায়। তো যাই হোক, আমার ছেলে আজকে বাড়িতে আসবে, তো আপনারা সবাই একটু আমার এই ভিডিও বানাচ্ছি, আপনারা সাপোর্ট করেন। একদিন আমার ছেলেও দেখতে পাবো আপনারা। যেদিনকে আমি সফলতা অর্জন করব সেদিনকে হয়তো আমার ছেলে হয়তো সামনে আসবে, আর আপনাদেরকে দেখাতে পারবো। তো একার উপরে সংসার, যেটা আপনাদের কাছে না বললে নয়, আমার একার উপরে সংসার। আমার ছেলে যেটুকু রোজগার করে ওইটুকুই ভাড়া দিয়ে খেয়ে দিয়ে সত্যি করে আমাদের কাছে কিচ্ছু থাকে না। সেই কারণে যেন আমরা যে ওই রকমভাবে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না। তো আমাদের কাছে যা থাকে, যা খাই, তাই আপনাদেরকে দেখাই যে একটা গরিবের সংসার কীভাবে চলে। এইরকমভাবে আমি
চলাচ্ছি, চলছে। বিএ পাশ করা ছেলে এখন একটা চাকরি নাই, বাকি কোনো কিছুই নেই। কত পড়াশোনা করে এখন কি করবে? শপিং মলে কাজ করে, কি করবে? করার কিছু নেই। তো যাই হোক, আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আরও অনেক কিছু শেয়ার করার আছে। আপনারা শুধু আমাদের সাপোর্ট করেন, অনেক কিছু আপনাদের কাছে বলবো আমি। সেই দিনটা যেন আসে, আপনাদের সাপোর্টটা যেন আমরা পাই। তো দেখতে থাকুন কীভাবে রান্না করি। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। তো সব কিছু তো আমার কাটাটা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিচ্ছি। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা পুড়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজি বেশি না কষালেও হবে, মানে ভাজা ভাজা না করলেও হবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভালো করে দেখাচ্ছি। এর মধ্যে জিরার গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, আর আছে আদা, পেঁয়াজ আর রসুন। তো দিয়ে আমি বেটে নিয়েছিলাম, আর গুঁড়াগুলো এমনি দিয়েছি, বাটার মধ্যে দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ বাটার মধ্যে লঙ্কা তো দিই নেই, লঙ্কা না, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো বলতে একটু হয়ে যায়, জলালা আসছে, তো সে কারণে যেন আর কি আমাদের সব দিনে খেতে হয় বন্ধুরা, কী করব। জল দিয়ে যাচ্ছে, জল পাওয়া যায় না এখানে, সেরকম ভালো জল নেই খাওয়ার, খুব কষ্ট। জল পাওয়া যায় না ভুল কথা, কিন্তু আমি এটা হয়তো আপনাদের কাছে ভুল বলে দিচ্ছি, তার জন্য সরি। কিন্তু জলটা অনেক দূরের থেকে টানতে হয়। তো অনেক দূরের থেকে আমার তো সম্ভব না, আমার তো একটু প্রবলেম আছে, সে কারণে যেন আমি দূরের থেকে জল টানতে পারি না। তাই আর কি এইখান থেকেই মানে জল কিনে নিতে হয়, খাওয়ার জলটা কিনে নিতে হয়। আর রান্নার জলটা এই ছোটো ছোটো ড্রাম আছে, ওগুলো দিয়ে আমি নিয়ে আসি রাস্তার থেকে, অনেকটা দূরে নিয়ে আসতে হয়, কষ্ট হয়। বালতি ভরে কলসি ভরে এগুলো আনতে পারি না। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে কষানো। তো মশলা কষানি তো আমার হয়ে গেছে, আমি এখন নিজে জল দিয়ে দিচ্ছি। মশলা সবজি কষানো হয়ে গেল, এখন আমি জলটাও দিয়ে দিলাম। এই যে এরকম দিয়ে এখন ঢেকে দিই। জিরা লঙ্কা দিব বলে আমি একটু দেরি করেই আর কি দিচ্ছি। অর্ধেকটা ফুটে গেছে, আমি এখন এই যে জিরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তরকারি তো আমার হয়ে গেছে। এরকম সুজি কচুর তরকারি, পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করেন এবং কমেন্টে জানাবেন। আর আপনারা খেয়ে দেখবেন, খুব স্বাদ, সত্যিকারের স্বাদ লাগে। অল্প মশলা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি রান্না করলাম, হালকা পাতলা, গরম তো তার জন্য বেশি মশলা দিয়ে রান্না করলাম না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন বন্ধুরা। তো সত্যি ভিডিওটাকে শেয়ার করে দিন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ।